মুসলমানরা খবর রাখি না। তার বাস্তবতা হলো ওসি প্রদীপ, তার কুকীর্তি আর তার সমস্ত ঘটনায় এখন ধরা পড়া পর ওপেন হচ্ছে। কথা ঠিক কিনা? পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হাজার লাখ কোটি দরুদ ও সালাম পায়গাম্বর তাজদার মদিনা আরবের মুরদুল আলামিনার শ্রেষ্ঠ সন্তান আখির জামানার পয়গম্বর, আমি আপনার প্রাণ প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে মুহররমের ইয়াউমুল আশুরা সমাগত। আশুরার এই পবিত্র ঘণ্টি মুসলিম মিল্লাতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিনকে নিয়ে আমাদের কাছে ইবাদত রয়ে গেছে, এমনকি সিয়াম পালন করা, রোজা পালন করাও এই দিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলা হয় ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ ইয়াউমুল আশুরা, এই দিন বিশ্বনবী রোজা পালন করেছেন। সেই আলোকে এই দিনকে রোজা পালন করার সুন্নাহ। তবে এটিও আমাদের জানা থাকা উচিত, পবিত্র মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা ফরজ হওয়ার আগে মুহররমের এই রোজা ফরজ ছিল। পরবর্তীতে দ্বিতীয় হিজরি সনে যখন পবিত্র মাহে রমাদানুল মুবারকের রোজা ফরজ হলো রমজানের চাঁদ ব্যাপী, তখন এই রোজাটা নফল হিসাবে হুকুমগত দিক দিয়ে পালিত হয়। বিশ্বনবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় পৌঁছার পরে তিনি দেখেন যে ইহুদি সম্প্রদায়ের মধ্যে তারাও আশুরার এই দিন রোজা পালন করে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কিসের রোজা পালন করো? তারা বলল যে এই দিন মহান রব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহ, আমাদের নবী হযরতে মূসা কালিমুল্লাহকে ফিরআউনের কবল থেকে বনি ইসরাইলের হাজার হাজার নারী পুরুষ নিয়ে যখন পাড়ি জমিয়েছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক এই নীল নদ পাড়ি দিয়েছিলেন। পাড়ি দিয়ে নাজাতের যে ব্যবস্থা করেছিলেন, আমরা যে নীল নদ পাড়ি দিয়ে মুক্ত হয়েছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমরা যে মুক্তি পেয়েছি, এই দিনটি শুভ গমন উপলক্ষে সেই নদী পাড়ি দিয়েছিলাম। সেই নদীতে আমরা পাড়ি দিয়ে চলে আসলাম। আর ফিরআউন এই দিনেই এই নদীতে হাবুডুবু খেয়েছেন, ডুবে মরেছেন। আল্লাহ পাক তাকে হালাক করেছে, ধ্বংস করেছে। এর সক্রিয় স্বরূপ আমরা মুহররমের 10 তারিখে আশুরার দিন আমরা রোজা পালন করে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হযরত মূসা আলাইহিস সালামকে যতটুকু ভালোবাসো, মহব্বত করো, আমি তার চাইতে কম করি না। হযরত মূসা কালিমুল্লাহ তিনি ছিলেন আল্লাহর রাসূল, আর মহান রব্বুল আলামিন আমাকে রাসূল হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এক নবীর মর্যাদা এক নবীর কাছে আমার আল্লাহ বায়রোটেশন করে দিয়েছেন। এক নবীর খবর আর এক নবীর কাছে তিনি দিয়ে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে যেভাবে তোমরা মর্যাদা দাও, আমি তার চাইতে বেশি মর্যাদা দিয়ে থাকি। অতএব সাহাবাদেরকে ডেকে বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি ইয়াউমুল আশুরায়
একটা রোজা পালন না করে দুটো রোজা পালন করব। কারণ হলো ইহুদিরা এই দিন রোজা পালন করে হযরত মূসা আলাইহিস সালাম, এবং এই নীলনদ পাড়ি দেওয়ার সময় ৭০,০০০ বনী ইসরাঈলদেরকে মুক্ত করার স্বার্থে আল্লাহ পাক এই নদীর মধ্য দিয়ে যে গতিপথ রাস্তা তৈরি করে দিয়েছিলেন, আর ফিরাউনকে যেভাবে ডুবিয়ে মেরেছেন, এর শুকরিয়া স্বরূপ আমরাও আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ ইবাদতের অংশ হিসাবে রোজা পালন করব এই দিনকে। তবে এই রোজা পালন আমরা করব একটা নয়, ওরা করে একটি, আমরা আরেকটা যুক্ত করে রোজা পালন করব। সেটা হলো এই আশুরার মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। বিশ্বনবী বলেন, রমাদানুল মুবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিয়াম, যে রোজা আমরা পালন করব, সেই রোজাটি হলো ইয়াউমুল আশুরার দিন রোজা পালন। বিগত 1 বছরের যত সগীরা গুনাহ আছে, বিশ্বনবী বলেন মুহররমের 10 তারিখে রোজা পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য পবিত্র ইয়াউমুল আশুরার এই দিনে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রোজা পালন করা। হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে ফেরাউনের কবল থেকে বনী ইসরাঈলদেরকে মুক্তির সমান তিনি যেভাবে পেয়েছিলেন, যেভাবে তিনি নদী পাড়ি দিয়া মুক্তির জন্য পথ পাড়ি দিয়েছিলেন, একইভাবে ইয়াউমুল আশুরাকে কেন্দ্র করে মুসলিম মিল্লাতের কাছে গুরুত্বপূর্ণ কিছু ঘটনাও ঘটে রয়েছে। এমনকি তারিখে ইসলামে বলা হয়েছে, বিশ্বনবী শুধু নয়, আবাল বাশার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছিলেন, যেই সময়টা তাকে বানানো হয়েছিল এবং রূহ তার মধ্যে ফুঁকিয়ে দিয়েছিল, সেই দিনটিও মুহররমের 10 তারিখ ছিল পবিত্র দিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তির যে পয়গাম দিয়েছিলেন, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পতিত হয়েছিলেন, আমার আল্লাহ এই দিনেই মুহররমের 10 তারিখেই তার থেকে তাকে মুক্ত করেছেন। একইভাবে আশুরার গুরুত্বপূর্ণ এই দিনটি শুধু আজই নয়, শুধু কারবালার মোড় প্রান্তরে বিশ্ব নবীর একমাত্র নয়নের পুতুল, আদরের ধন হযরত ফাতিমাতুজ জোহরার কলেজার টুকরো হযরতে হুসাইনের শাহাদাতে কারবালায় শুধু গুরুত্বপূর্ণ তা নয়, এই দিনকে কেন্দ্র করে আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছেন। পবিত্র আশুরা মুহররমের 10 তারিখ, এটা মুসলিম মিল্লাতের কাছে সবচাইতে যেটা বেদনা বেধুর, সবচাইতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কারবালা। হযরত হুসাইন শাহাদাত বরণ করেছিলেন কারবালার এই মরুপ্রান্তরে। ইতিহাসের ময়দানে এমন একটি অধ্যায় সূচিত হয়েছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা বিশ্বব্যাপী মুসলিম মিল্লাতের কাছে ইয়াউমুল আখিরা কিয়ামত দিবস পর্যন্ত ঈমানদারদের জন্য শিক্ষণীয় একটি ঘটনা। এটা ঈমানদারদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা। সেই ঘটনাটি কি ছিল, আমি সে কথাটি আজকের খুতবাতে আপনাদের কাছে খুলাসা করব। আজকের আলোচনার মধ্যে কথাটি আসবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুপ্রান্তরে তিনি কেন শাহাদাত বরণ করলেন, একটি বিষয়, আর তার শাহাদাতের মধ্য দিয়ে আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয় কি হওয়া উচিত, আর এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় দিক আর বিভাগ কোনটি রয়েছে, এ বিষয়ে আজকের আলোচনার মধ্যে আসতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিন, কিছু সময়, কিছু ঘটনা বান্দার কাছে উপস্থাপন করে রেখেছেন। বান্দার চিন্তা, চেতনা, ধারণা, কল্পনার ঊর্ধ্বে কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে রেখেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হলো শুহাদায়ে কারবালা। শুহাদায়ে কারবালা এই ঘটনাটি খুবই হৃদয় বিদারক। এর চেয়ে আর বড় মর্মান্তিক ঘটনা কি হতে পারে? হযরতে হুসাইনের সপরিবারে বিশ্ব নবীর যারা আহলে বায়াত ছিলেন অধিকাংশই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কারবালার এই প্রান্তরে উপস্থিত ছিলেন। কেউ বলেছেন 72 জন, কেউ বলেছেন 78 জন, কেউ বলেছেন হযরতে হুসাইনের সঙ্গী ছিল 150 জন। তারা সবাই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে, তাদেরকে জবাই করা হয়েছে, তাদের বডি থেকে তাদের মস্তককে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। সম্মানিত সুধী, এর পিছনে কারণ কি ছিল এটি আমাদের জানতে হবে আগে, তাহলে আমাদের কাছে এই বিষয়টি প্রতিভাত হবে। তাহলে ইয়াউমুল আশুরা এই দিনটি এতই গুরুত্বপূর্ণ যে আমাদের বুঝে নিতে হবে যে এই দিন মুসলিম মিল্লাতের জন্য শিক্ষণীয় ব্যাপার রয়েছে একটি। দ্বিতীয়ত ইবাদতের জন্য বিশ্ব নবী যখন নিজেই রোজা পালন করেছেন, ঈমানদারদের জন্য ইয়াউমুল আশুরাতে রোজা রাখা একদিক দিয়ে সুন্নাহ, অপর দিক দিয়ে নফল। সুন্নতি হুকুমে নফল, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। এইটি আমাদের বুঝতে হবে। যদি রোজা পালন না করি তাহলে কোনো গুনাহ আমাদের নাই, গুনাহ হবে না, কিন্তু পালন করলে আমরা সওয়াব পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর মুসলিম মিল্লাতের যিনি খলিফার দায়িত্ব পালন করলেন, যিনি মুসলিম মিল্লাতের জন্য খলিফা হলেন, মুসলিম মিল্লাতের যিনি আমিরুল মুমিনিন প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নিলেন, তিনি আর কেউ নাই, তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রায় 3.5 বছর রাজত্ব করলেন, মুসলিম মিল্লাতের খলিফা হিসেবে দায়িত্ব পালন করলেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন, কিন্তু তার পরবর্তীতে কাকে খলিফা নিযুক্ত করা হবে তিনি ইশারা দিলেন হযরত ওমরকে করা হোক, অথবা কয়েকজন সাহাবার বিজ্ঞ সাহাবীদেরকে ডেকে পরামর্শ দিয়ে গেলেন, তোমরা যাকে পছন্দ করো তাকেই নিয়া মুসলিম মিল্লাতের খলিফা নিযুক্ত করে দিও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের পর সবাই মিলে হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিল্লাতে মুসলমানদের জন্য খলিফা হিসাবে হযরতে ওমর ফারুককে নির্ধারণ করা হলো। সবাই মিলে তার হাতে বায়াত নিল রাষ্ট্রীয়ভাবে। হযরত ওমর ফারুক রাষ্ট্রীয় ক্ষমতা তিনি হাতে নিয়ে খলিফা হলেন, মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব পালন করলেন। একটানা প্রায় 10টি বছর হযরতে ওমর ফারুক মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করলেন। কিন্তু নামাজরত অবস্থায় ফজরের নামাজে হযরত ওমর ফারুককে আততায়ীরা হাতে শাহাদাত বরণ করতে হলো। নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজরত অবস্থায় তাকে হত্যা করা হলো। শাহাদাতের নাজরানা তিনি পান করলেন, বিদায় নিলেন। তিনি যখন বিদায় নিয়ে যাচ্ছেন, শাহাদাতের তাকে যখন আঘাত করা হয়েছে খঞ্জর দ্বারা, কেউ বলেছেন তরবারি দ্বারা, আঘাত করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ, আব্দুল্লাহ, ওমর ইবনে আব্দুল্লাহ, বিভিন্ন সাহাবা, ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিজ্ঞ কিছু সাহাবাদেরকে ডেকে বললেন, মুসলিম মিল্লাতের জন্য পরামর্শ ভিত্তিকে 8 সদস্য প্যানেল বানিয়ে দিয়ে গেলেন যে আপনারাই হবেন কেয়ারটেকার, আপনারা হবেন তত্ত্বাবধানকারী। সবাই মিলে পরামর্শ করে যাকে ভালো লাগে তাকে আপনারা খলিফা নির্বাচন করে নেবেন। হযরত ওমর শাহাদাত বরণ করলেন তৃতীয় খলিফা হিসেবে। হযরত ওমর বিদায়ের পরে সাহাবারা
3 দিন, কেউ বলেছেন 5 দিন, কেউ বলেছেন প্রায় 10 দিন ধরে, 1 সপ্তাহ ধরে আলোচনা পর্যালোচনা করার পরে সব সাহাবীদের মতামত নেওয়ার পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা নিযুক্ত করা হলো। হযরতে উসমানকে তৃতীয় খলিফা নিযুক্ত করার পর তিনি মুসলিম মিল্লাতের দায়িত্ব নিলেন। ধারাবাহিকভাবে চলতে থাকলো, কাউকে গদ্দিনিশন করা হলো না। ধারাবাহিকভাবে কাকে দায়িত্ব দেবেন খলিফা তিনি দায়িত্ব বলে যায় নাই। পরবর্তীতে যারা উপস্থিত ছিল বিক্ষোভজনিত মানুষ, তারা সিদ্ধান্ত নিয়েছে হযরত উসমান তৃতীয় খলিফার দায়িত্ব পালন করলেন প্রায় 12.5 বছর। 12.5 বছর সময় গেল। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করলেন। তার পরবর্তীতে হযরতে উসমানকেও শাহাদাত বরণ করতে হলো। নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে তাকে হত্যা করা হলো। দিকে দিকে কথার বাণী প্রচার হতে শুরু হয়ে গেল। তৃতীয় খলিফার যখন শাহাদাত হয়ে গেল, চতুর্থ খলিফা নির্বাচন। চতুর্থ খলিফা সবাই মিলে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে তারা নির্বাচন করলো। সবাই মিলে আলীর হাতে এবার বায়াত গ্রহণ করে চতুর্থ খলিফা নির্বাচন করে শাসনকাল চলতে থাকলো। হযরতে আলীকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন। এই 2 দলে বিভক্ত হওয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুআবিয়ার কাছে পৌঁছে গেলেন আর বললেন, মুসলিম মিল্লাতের স্বার্থে আমি আমার এই পদটাকে, খেলাফতের আসনটাকে আমি ছেড়ে দিলাম, আমার দায়িত্বই আপনার হাতে অর্পণ করলাম। আপনি এখন মুসলিম মিল্লাতের খলিফা নির্বাচিত হলেন। তার হাতে বায়াত নিলেন। এবার হযরতে মুআবিয়া রাষ্ট্র চালাতে শুরু করে দিলেন। মুসলিম মিল্লাতের খলিফা হযরতে মুআবিয়া একটানা প্রায় 20 বছর তিনি দায়িত্ব পালন করলেন। দিকে দিকে ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত করলেন মুআবিয়া। এবার মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যু সজ্জায় তিনি পড়ে গেছেন, সন্নিকট টাইমে তিনি তার ছেলে এজিদকে খেলাফতের দায়িত্ব দেবেন। তার আশেপাশে যারা আছে তাদের সাথে পরামর্শ করলো, এজিদের ব্যাপারে সিদ্ধান্ত নিল, আমার ছেলে এজিদকে আমি দায়িত্ব দিতে চাই, তোমরা কি বলো? স্বাভাবিক কারণেই একটানা 20 বছর যে শাসন চালায় তার ক্ষমতার প্রভাব অবশ্যই সমাজে থাকে, কথা ঠিক না? 20 বছর একটানা তিনি রাষ্ট্র চালাচ্ছেন, নিশ্চয়ই তার ছেলেকে এখন খলিফার আসনে তিনি দেবেন, এটা অনেকেই দ্বিমত করলেও অনেকেই সাপোর্ট দেবে, কথা ঠিক না? এটা মনে করে নিতে হবে। দেশের প্রধানমন্ত্রীর ছেলে যদি পরবর্তীতে দায়িত্ব নিতে চায়, আর পাশে একজন যত বড় যোগ্য মানুষই থাক, সে যদি দায়িত্ব নেয়, বলেন নির্বাচনে ভোটাভুটি যদি হয়, ভোট কিন্তু কার দিকে পড়বে? ক্ষমতা যার হাতে তার দিকেই ভোট যাবে, কথা ঠিক কিনা? এজিদ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তিনি তখন ঘোষণা দিলেন যে আমি হলাম এখন মুসলিম মিল্লাতের স্বঘোষিত খলিফা। কিন্তু দামেস্ক, মুআবিয়া রাষ্ট্র চালাতো দামেস্ক থেকে। মুআবিয়া ছেলেকে এবং তার আশেপাশের লোকজনকে বলে গিয়েছিল এজিদকে খলিফা বানাবার জন্য। এইটি যখন এজিদ ঘোষণা দিল যে আমি হলাম মুসলিম মিল্লাতের খলিফা, কিন্তু তখন হাজার হাজার আল্লাহর রাসূলের বড় বড় মাপের সাহাবারা তখনও বেঁচে আছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম বড় বড় সাহাবারা তারা তখনও বেঁচে আছেন। হযরত হুসাইনের মতো মানুষ রয়েছেন। আল্লাহ রাসূলের আহলে বাইতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ একজন হযরত হুসাইন, যার সম্পর্কে ঘোষণাই দেওয়া হয়েছে যে জান্নাতের যত লিডার হবে, যুবকদের যে সর্দার হবেন, তার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, কথা ঠিক কিনা? তিনিও আছেন বেঁচে। এখন এজিদ যখন ঘোষণা দিল, এজিদের পক্ষে কিছু মানুষ চলে গেল, কিন্তু মক্কা এবং মদিনার অনেক মানুষই
এবং সাহাবাদের এই বিশাল অংশ, হাজার হাজার সাহাবারা বলল যে না, মুয়াবিয়া এটা ভুল করেছে, এটা করা যাবে না। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ছেলেকে যখন গদ্দিনশীল করেছেন, মুসলিম মিল্লাতের যে টাকসার, খেলাফতের আসন যেভাবে আল্লাহর রাসূল দেখিয়ে গেছেন, এইটাকে ভাইলেশন করা হয়েছে। এই ভাইলেট সেকশনের এই ক্ষমতা আমরা মানি না, এটা হতে পারে না। মক্কা এবং মদিনায় তারা বিদ্রোহ করলো, কুফার মানুষেরা এটা মেনে নিল না, তারাও বিদ্রোহ করলো। এজিদ এবার চিন্তা করলো যে আমি এখন ক্ষমতায়, আমাকে মেনে নিচ্ছে না, মানাবার জন্য আইন আমার হাতে আছে, যতটুকু সম্ভব পেশি শক্তি ব্যবহার করা শুরু করে দিল। হযরত হুসাইন এক প্রান্তরে, অপর প্রান্তরে রয়েছে ইয়াজিদ। কুফার মানুষেরা হযরত হুসাইনের কাছে বারবার চিঠি লেখা শুরু করে দিলেন। মদিনার মানুষেরা হযরত হুসাইনকে বললেন, হুসাইন আল্লাহর রাসূলের একমাত্র কলিজার ধন, যাকে কোলে কাকে করে বিশ্ব নবী তাকে চুমা দিয়ে বড় করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবারা সহ সব মানুষ বলা শুরু করলো, বিশ্ব নবীর পরে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী শাসন করেছেন, কাউকে গদ্দিনশীল করে যান নাই। হযরত উমর যদি ইচ্ছা করতেন, আব্দুল্লাহ ইবনে উমর তার ছেলে যোগ্য একজন ব্যক্তি ছিল, তাকে খলিফা বানাতে পারত, তা করে নাই। হযরত আলী তার ছেলে হুসাইনকেও তাকে খলিফা বানাতে হবে বলে যায় নাই, এটা তিনি করেন নাই, আমরা বলে করেছিলাম। কিন্তু পরিবেশের কারণে মুয়াবিয়ার কাছে আবার ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, যে মুয়াবিয়া যোগ্য শাসক হিসাবে, যোগ্য ক্ষমতা এবং তার ক্যাপাসিটি ভালো আছে, তাকে হাতেই ক্ষমতা দেওয়া হলো। কিন্তু 20 বছর পরে হযরত মুয়াবিয়া যখন মৃত্যুবরণ করলো, তার দায়িত্ব ছিল আরো যোগ্য, তাদের হাতেই ক্ষমতা আবার নতুন করে ছেড়ে দেওয়া, তত্ত্বাবধায়ক পদ্ধতিতে পুনরায় নির্বাচনের সুযোগ করে দেওয়ার কথা ছিল। তা না করে নিজের সন্তানকে যখন ঘোষণা দিয়ে গেছে, এটা গদ্দিনশীল করার সিস্টেম করলো, এটা নিশ্চয়ই শরীয়তের মধ্যে এই কাজটি ঠিক হলো না। কারণ ছিল দুটো। একটি হলো আল্লাহ রাসূল যে পদ্ধতিতে খেলাফতিত্ব প্রতিষ্ঠা করেছেন, পদ্ধতি ভাইলেশন হয়েছে, পদ্ধতি মিসগাইড হয়েছে, পদ্ধতি নষ্ট হয়ে গেছে, এই পদ্ধতি করা যাবে না। এক। 2 নম্বর হলো যে ইয়াজিদ হলো মদ্যপায়ী, সে মদ পান করে, জঙ্গলে শিকার করে বেড়ায়, বয়সে কম, তারপর সে তো সাহাবী না, সে তাবী। সাহাবীরা থাকতে তাবীদের কাছে ক্ষমতা যায় কি করে? আর ইয়াজিদ, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ উগ্র মেজাজি, অল্প বয়স্ক মানুষ। এই অল্প বয়স্ক মানুষের হাতে এত বড় মুসলিম মিল্লাতের খেলাফতিত্ব দায়িত্ব যাবে, এটা মেনে নেওয়া যায় না। দিকে দিকে তার বিরুদ্ধে বিভিন্ন অবস্থান সৃষ্টি হলো। ইয়াজিদ চিন্তা করলো যে আমার ক্ষমতা পোক্ত করার জন্য যা করার আমি তা করব। ক্ষমতায় যারা থাকে তাদের পাশে কিছু শক্তি বোঝাবার জন্য কিছু পার্সোনাল সেক্রেটারি থাকে, যাকে পিএ বলা হয়, সহযোগী বলা হয়, সাথী বলা হয়, পরামর্শদাতা বলা হয়, উপদেষ্টা বলা হয়। এ ধরনের কিছু ব্যক্তি তাদের আশেপাশেই থাকে, কথা ঠিক কিনা? এরা পরামর্শ দিল, ইয়াজিদ সহজে তোমাকে কেউ মেনে নেবে না, হাজার হাজার সাহাবারা বেঁচে আছে, তোমাকে এটাকে যদি করতে হয়, ক্ষমতা যদি পোক্ত করতে হয়, তাহলে তোমাকে শক্ত হতে হবে, শক্ত হাতে এটাকে দমন করতে হবে। ইয়াজিদ দেখলো যে এটা হলো আমার জন্য গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ, এটাকেই আমি কাজে লাগাবো। আমি রাজত্ব বাবার মতো স্থায়ী করবো। আমার বাবা 20 বছর রাজত্ব করেছে আমির হিসাবে, আমি মুসলিম মিল্লাতের বয়স আমার কম আছে, ক্ষমতা যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি, বাবার চাইতে দ্বিগুণ টাইম, আমার লাইফ টাইম এখানে আমি শাসন করে ক্ষমতার মসনদ আমি অলঙ্কৃত করতে পারবে, এটা আমার জন্য বিগ ক্যারিয়ার পার্সন হতে পারবো, আমি বড় একটা ব্যক্তিত্বের অধিকারী হতে পারবো, মুসলিম মিল্লাতের ইতিহাসে বড় একজন পার্সন হতে পারবো। ক্ষমতার লোভ তার মধ্যে পরতে পরতে ঢুকে পড়লো। ইয়াজিদ এবার চিন্তা করলো, তাহলে কি করা যায়? লোক পাঠালো মদিনায়, তোমরা আমার কাছে, ইয়াজিদের কাছে শপথ নাও, বায়াত করে মুসলিম মিল্লাতের খলিফা ঘোষণা করে দাও। রাজি হলো না।
মক্কায় এসে বলল, মক্কায় এসে বলার পরও মক্কার কোন মানুষ তাকে মেনে নিল না। কুফায় দিয়ে গেল, কুফার লোক মেনে নেয় না। এবারে ইয়াজিদ মক্কা মুআজ্জামার বাইতুল্লাহ ঘরের কাছে প্রথম যে গ্রেনেড হামলা হয়, এই হামলার উৎপত্তি সর্বপ্রথম ইয়াজিদ মক্কা মুআজ্জামার বাইতুল্লাহ শুরু করেছিল। মক্কা মুআজ্জামা হতো বাইতুল্লাহ, যেখানে হেরেম শরীফ, ওইখানে সমস্ত যুদ্ধ বিগ্রহ, কাউকে হত্যা করা অথবা কারোর সাথে যুদ্ধ বিগ্রহ করা সবটাই নিষিদ্ধ ছিল। বড় বড় সাহাবারা সেখানে গিয়ে আত্মরক্ষার জন্য, তারা ওখানে আত্মরক্ষার জন্য বসে গেল। এবারে তাদেরকে আক্রমণ করার জন্য ইয়াজিদ গ্রেনেড, বড় পাথর দিয়ে, পাথরকে মারার জন্য যে পদ্ধতি লাগে আধুনিক পদ্ধতিতে যন্ত্রপাতি আবিষ্কার করে নিয়ে এসে সৈন্যবাহিনী মোতায়েন করল। তারপরেও কোনো কাজ হলো না। এই পাথর নিক্ষেপ করা হলো, যেইটা মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের উপরে আঘাত করার পরে মাকামে ইব্রাহিমটা ফেটে গেল। যেটা হজরে আসওয়াদ পাথর রয়েছে একটা, যে পাথর কালো পাথরকে চুম্মা দেয়, পাথরটা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেল। ইয়াজিদ চিন্তা করলো, জান্নাতি পাথর, এই পাথরে আঘাত হেনেছি, আমার শত্রু তো দূরের কথা, আব্রাহা বাদশাহ যেরকম পতন হয়েছে আমার উপরে গজব আসতে পারে। নিজের অন্তরের মধ্যে ভীতির কারণে আক্রমণ বন্ধ করে দামেস্কে ফিরে চলে গেল। এবারে ফিরে যাওয়ার পরে ঘোষণা দিল, যত প্রাদেশিক গভর্নর রয়েছে তাদেরকে সবাইকে ডেকে নিল, নিজের সবকিছু ব্যাখ্যা দিল, শাসন কার্য শক্ত করার জন্য ব্যবস্থা নিল। কুফার বুকে যিনি দায়িত্ব পালন করতেছিলেন নুমান ইবনে বাশির, তাকেও ডেকে নেওয়া হলো। নুমান ইবনে বাশির বলল, কুফার হাজার হাজার মানুষ আপনার বিরুদ্ধে বিদ্রোহে নেমে পড়েছে, প্রায় 50,000 মানুষ আপনার বিরুদ্ধে মিছিল করেছে, আমি কুফাকে আপনার পক্ষে করার মতো কোনো ব্যবস্থা করতে পারবো না। এদিকে কুফার মানুষের হযরতে হুসাইনকে চিঠি লিখলো। হযরতে হুসাইনকে বললেন, চিঠি প্রতিদিন আসতে শুরু করেছে। তারিখে ইসলামে লেখা রয়েছে হযরতে হুসাইনের কাছে 400 থেকে 500টা চিঠি যখন পৌঁছে গেছে, হযরতে হুসাইন দেখতেছে কুফার মানুষেরা খিলাফতের এই অবস্থানে তো পাগল পারা। মদিনার মানুষেরা ইয়াজিদকে মানে নাই, মক্কার মানুষেরা ইয়াজিদকে মেনে নাই। এখন এই স্বৈর শাসকের বিরুদ্ধে আমার অবশ্যই পদক্ষেপ নিতে হবে। কারণ হলো যে ইসলামের সূচনা আমার না জান করেছেন, হাজার হাজার সাহাবাদের জীবনের বিনিময়ে ইসলামের যে সুমহান আদর্শ বাস্তবায়ন করেছে, এত অল্প সময়ের ব্যবধানে জলাঞ্জলি হবে, আমি হুসাইন এটা মেনে নিতে পারি না। হযরত হুসাইন সিদ্ধান্ত নিলেন, কুফার অবস্থা জানতে হবে, আর মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা দুটোই তো আমার পক্ষে আছে। মুসলিম মিল্লাতের সিরিয়ার অবস্থান ভালো আছে। তিনি এবার সিদ্ধান্ত নিলেন, তাহলে কুফার সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে। কুফার সিদ্ধান্ত গ্রহণের জন্য চলে গেলেন, কি করা যায়। তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল নামে একজন ব্যক্তি তার চাচাতো ভাইকে পাঠিয়ে দিলেন, যাও কুফার অবস্থা তুমি পর্যবেক্ষণ করে আমার কাছে চিঠি পাঠাবেন। মুসলিম ইবনে আকিল চলে আসলেন। কুফায় আসার পরে তিনি দেখতে পাইলেন হাজারে হাজার মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। হুসাইনের জন্য আকাঙ্ক্ষিতভাবে বলতেছে, স্বৈর শাসকের টাইম ইতিমধ্যেই প্রায় 3.5 বছরের কাছাকাছি সময়ে পৌঁছে গেছে। ইয়াজিদের শাসন 3.5 বছর হতে যাচ্ছে। সব মানুষ বিরক্ত হয়েছে। তার কর্মকাণ্ডের অবস্থান দেখার পর সিদ্ধান্ত নিয়েছে তার কাছে বায়াত নেওয়া তো দূরের কথা, মুসলিম মিল্লাতের এই শাসন খেলাফতের আসন কলঙ্কিত হচ্ছে, এটার থেকে মুক্ত করতে হবে। মুসলিমের আকিলকে পাওয়ার পর বলতেছে, ভাই আপনার ভাই চাচাতো ভাই হযরত হুসাইন, তার কাছে চিঠি লিখে দেন, আর আমাদের যা করণীয় কুফাবাসী আমরা করার জন্য রেডি আছি। মুসলিম ইবনে আকিলের হাতে একজন নয়, দুজন নয়, তারিখে ইসলামে বলা হয়েছে 12,000, কেউ বলেছেন 18,000, কেউ বলেছেন প্রায় 30,000-এর মতো মানুষ
হযরতে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত নিলেন আর বললেন যে হযরতে হুসাইনের পক্ষে আপনার কাছে বায়াত নিলাম, হুসাইন আসলে হুসাইনকেই আমরা খেলাফতের দায়িত্ব দিয়া আমাদের বায়াত তার কাছে নতুন করে গ্রহণ করব। আমরা যে হুসাইনের পক্ষে তার বাস্তবতায় আপনার কাছে বায়াত নিলাম। এই 12,000 মুসলমান যখন মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করলেন, মুসলিম ইবনে আকিল এবারে চিঠি লিখলেন, ভাইজান কুফার অবস্থা খুবই ভালো, আপনি এখানে চলে আসতে পারেন। হযরতে হুসাইনের সিদ্ধান্ত নিলেন কুফায় আমি এখন রওনা দিব। এদিকে এজিদ বসে নাই, খবর চলে গেল এজিদের কাছে কুফার অবস্থা খুবই খারাপ, মানুষ বিদ্রোহ করতেছে, হুসাইনের পক্ষে মিছিল করতেছে, এজিদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে। এবার এজিদ দেখলো কুফার গভর্নরকে চেঞ্জ করতে হবে, তাই নোমানকে বাদ দিয়েছে। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করে ক্ষমতা দিয়ে পাঠাইয়া দিয়ে বলল যাবে কুফায় একজন মানুষ যদি হুসাইনের বিরুদ্ধে যদি কথা বলে ওইজনকে আগে জবাব করবে, তারপরেই কথা। আমি আমার কুফাকে নিজ হাতে দমন করতে চাই তোমার মাধ্যমে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে কুফার ময়দানে ঘোষণা দিলেন, কে আছো তোমরা কুফার ময়দানে, আমার কাছে বায়াত নাও। সবাই ভাবলো নতুন দায়িত্বশীল কি কথাই না বলবে। যখন হাজির হয়ে গেছে তারা বলল যে এজিদের পক্ষে আমার কাছে বায়াত নাও। সবাই অস্বীকার করলো, বলে যে কেন? বললাম না হুসাইনকে চিঠি লিখেছি, হুসাইন আসবে তার কাছে বায়াত নিব। হুসাইন আসবে তোমাদেরকে কে বলেছে? হুসাইনের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের কাছে আমরা শপথ নিয়েছি, মুসলিম ইবনে আকিলের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দেখা করলো, দেখা করার পর বলল যে আপনি এখানে কেন এসেছেন? বললেন সব কথা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন এইটা হবে না, এইটা করা কুফার ময়দানে যাবে না, এইটা করার সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। ক্ষমতা যারা হাতে থাকে শক্তি অবশ্যই তার মনে আর প্রাণে সব জায়গায় আছে, পেশি শক্তিও হাতে আছে, এখন আর পিছন দিকে তাকাবার কোনো কারণ নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার মুসলিম ইবনে আকিলকে হত্যা করলো, আর তার অনুসারী যারা আছে ঘোষণা দিয়ে দিল, হত্যা করার আগেই বক্তৃতা দিল, 2 মিনিটের বক্তব্য দিল, যতক্ষণ পর্যন্ত কুফারে একটা মানুষ এজিদের বিরুদ্ধে কথা বলবে আমি উবাইদুল্লাহ জিয়াদ যতক্ষণ বেঁচে আছি এজিদের পক্ষেই কাজ হবে, হুসাইনের পক্ষে কথা যে বলবে তার গর্দান চলে যাবে। ঘোষণা দিয়ে দিল, তার সৈন্য বাহিনীকে লেলিয়ে দিল। কিতাবের মধ্যে বলে যে 4000 সৈন্য বাহিনী সেই যুগে লেলিয়ে দিল। হুসাইনের কথা যে বলবে মুসলিম ইবনে আকিল সহ প্রায় 1500 মানুষকে তারা বন্দী কারাগারে আটকাই ফেললো। এবার বন্দী কারাগারে যারা ছিল তারা সবাই বলল এজিদকে মেনে নেব, অসুবিধা নেই। মুসলিম ইবনে আকিলকে ফেলে সবাই চলে গেল। সন্ধ্যায় একা বাসে একজন বাসে, তিনি হলেন মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গলা কেটে হত্যা করল নৃশংসভাবে। হত্যা করার পর বাইরে খবর, তার লাশটাকে বাইরে সবার কাছে উন্মুক্ত করে দেখাইয়া দিল। তার দেহটা, তার ধরটা এবং তার মাথাটা, তার কল্লাটা চতুর্দিকে ছড়াইয়া দিয়ে দেখাইয়া দিল হুসাইনের পক্ষে যে কথা বলবে তাকে এইভাবেই হত্যা করা হবে। একজন মানুষ আর দেখা দিল না। এদিকে মুসলিম ইবনে আকিলকে যখন বন্দী কারাগারে আটকানো হয়েছে তখন তিনি হযরত হুসাইনের কাছে আরেকখানা পত্র লিখলেন। পত্র লিখে বললেন, ভাইজান কুফার মানুষের আপনার বাবাকে হত্যা করেছে, আপনার ভাই হাসানের সঙ্গে মুনাফিকি আচরণ করেছে, ওরা আমার সঙ্গেও মুনাফিকি আচরণ করেছে। বায়াত আমার কাছে 12,000 18,000 এত মানুষ বায়াত নিয়েছে, কিন্তু বিপদের মুহূর্তে আমার সঙ্গে আর কেউ নাই। আপনি এই কুফার করে সঙ্গে সাথে নিয়া তিনি আবার রওনা দিয়েছেন কুফার দিকে। কুফার দিকে যখন তিনি রওনা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনের বহর দেখে জিজ্ঞাসা করতেছে, হুসাইন তুমি কোথায় যাও? বলতেছে আমি কুফায় যাব, কুফার মানুষের আমাকে প্রায় 500 চিঠি লিখেছে, কুফার অবস্থা আমি পর্যবেক্ষণের জন্য যাইতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার মনে হলো হযরত হুসাইনের ঘাটটা ধরে আমি রাস্তা ঘুরাইয়া দেই, কিন্তু না, হযরত হুসাইনকে নিষেধ করার মতো স্পর্ধা আমার নাই। আমি যত বড় মুহাদ্দিস হই না কেন, যত বড় মুফাসসির হই না কেন, যত বড় আমি
যোগ্য প্রার্থী হই না কেন, যতই আমি ওমরের ছেলে হই না কেন, তিনি তো আলীর ছেলে, ফাতেমার নয়নের পুতুল হযরত হুসাইনকে কথা কমান করা আমার ঠিক হবে না। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইমাম হুসাইন, আমার মনে হয় কুফার লোকেরা বারবার পল্টি দেয়, মুনাফিকি করে, আপনার ওই জায়গা না যাওয়াই সবচাইতে ভালো। হযরত হুসাইন বলল, আমি কথা দিয়েছি, মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিয়েছি, চিঠির মাধ্যমে আমাকে জানানো হয়েছে, আমি এখন ওখানে ফিরে যাব। আমার কথা অনুযায়ী যদি ওখানে হাজির না হই, আমি হুসাইন মুনাফিক হয়ে যাব, এটা ঠিক হবে না। আমি যখন ওয়াদা দিয়েছি, আমার ওয়াদা রক্ষার জন্য রওনা দিতে হবে। হযরত হুসাইন রওনা দিলেন কাফেলা নিয়ে, কারবালার প্রান্তর পর্যন্ত পৌঁছে গেছেন। এবার চতুর্দিকে খবর হয়ে গেল, অনেক মানুষেরা খবর এদিকে চলে গেল দামেস্কে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গোটা কুফাকে নিজের হাতে নিয়ন্ত্রণ করলেন, হাজার হাজার মানুষকে হত্যা করে দিল। যারা জান নিয়ে পালায়া হুসাইনের খোঁজে যারা দৌড়াতেছিল, অনেকেই গিয়ে হুসাইনকে বলল, রাস্তায় দেখা হয়ে গেল, কারবালার প্রান্তরে দেখা হয়ে বলতেছে, আপনি আর এক কদম আগাবেন না, কারণ দামেস্ক থেকে সৈন্যবাহিনী পাঠানো হয়েছে 6000 এজিদের সৈন্য। এইবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে তারা সারা এলাকা দখল করে নিয়েছে, আমাদের জন্য নিরাপদ নয়, আপনি আর ওখানে যাবেন না। যারা মুসলিম ইবনে আকিলের কাছে শপথ নিয়েছিল, তাদের অনেকেই জবাই করা হয়েছে, মুসলিম ইবনে আকিলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অতএব আপনি আর যাবেন না। হযরত হুসাইন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত কি নেবেন, তিনি কারবালার এই প্রান্তরে ওখানে তাঁবু গেড়ে বসে গেলেন। কারবালার কথা শুনি, কারবালা কিন্তু কোন জায়গার নাম নয়, কারবালা ওইটা মর্মান্তিক ঘটনার জন্যই ওখানে কারবালা বলা হয়। কার মানে স্থান, আর বালা মানে মুসিবত। কারবালা শব্দের অর্থ হলো মুসিবতের জায়গা। কারবালার মরু প্রান্তরে মুহররমের 10 তারিখে যে মুসিবত সংগঠিত হয়েছিল, এই সংগঠনের কারণে ওই বিপদ ওই জায়গা সংগঠিত হয়েছে, ওইটাকে বলার জন্যই কারবালা নাম দেওয়া হয়েছে। আর এর থেকে, এই নাম থেকে বুঝতে হবে, মুসলিম মিল্লাতের এখান থেকে শিক্ষা হলো, যুগে যুগে যেখানে মুসলমানদের বিপদ সংগঠিত হবে, মুসলমানদের জন্য ওই জায়গাটাই কারবালা, কথা ঠিক কিনা? কারবালা চলতেছে কাশ্মীরে, কারবালা চলতেছে, আপনারা লক্ষ্য করে দেখুন এখন কত জায়গায়, আফগানিস্তানে, সিরিয়ায়, লিবিয়ায়, এদিক করে আপনি জেরুজালেমের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানদের সব জায়গায় কারবালা। নতুন করে আপনারা শুনেছেন, আজকে একদিন নয়, চীনের উইঘুর 1,26,00,000 মুসলমানদের জীবনে যে কারবালার ইতিহাস চলতেছে, তামাম বিশ্বের মুসলমানেরা বেখবর, কোনো খবর জানে না। চীনের উইঘুর মুসলমানদেরকে 10,000 বন্দীদেরকে এক জায়গায় করে তাদেরকে পেট্রোল ধরায়া আগুন দিয়ে পোড়ায় মারতেছে, এই দৃশ্য বিশ্বের কোন মুসলমান এখনো খবর জানে না। শুধু তাই নয়, মেয়েদেরকে ধরে নিয়ে তাদের সম্মুখে, মায়ের সম্মুখে 3 বছরের শিশু বাচ্চার বুকের আর পেটের উপরে পাওটা দিয়ে দাঁড়িয়ে চীনের পাষণ্ড সৈনিকেরা মাকে দাঁড় করে ধরে রেখেছে, হাতটা পিছন দিকে শক্ত করে বেঁধে রেখেছে, আর সন্তানের পেটের আর বুকের উপরে চাপ দিয়ে জিভা বের হচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, আর বলতেছে, তাকাইয়া দেখ, আর একটা কথা বললে তোকে এভাবে হত্যা করা হবে। মায়ের সম্মুখে একটা শিশু এরকম নয়, কলিজার টুকরো সন্তানদেরকে একটার পর একটা করে হত্যা করতেছে, আর মাদেরকে এই দৃশ্যগুলি দেখতে হচ্ছে। মুসলমানদের ঘরে চীনা সৈনিকরা জোর করে প্রবেশ করে তাদের সঙ্গে যৌন খেলায় লিপ্ত হচ্ছে। মুসলমানদের নারীদেরকে ধরে নিয়ে তাদের জরায়ু নষ্ট করে দেওয়া হচ্ছে, যাতে প্রজনন কমে যায়, কোনো সন্তান জন্ম দিতে না পারে। ও মুসলমান, বাস্তবতা হলো এই, ক্ষমতার পেশি শক্তি দিয়ে মুসলমানদের উপরে কারবালা চলতেছে, কথা ঠিকই না? কাশ্মীরের 80 লক্ষ মুসলমান, 80 লক্ষ মুসলমানদের
স্বাধীনতার এই কথাটাকে উল্টায় দিয়ে স্বাধীন সার্বভৌমত্ব এই কথাটাকে বাস্তবায়ন করতে চায় বলে একটা কথার অপরাধের কারণে ৮০ লক্ষ মুসলমান পর্দানিশী মা বোনদেরকে রাস্তায় নামিয়ে ৮০ লাখ মুসলমানদের বিরুদ্ধে ৪ লক্ষ মোদী সরকারের পেটোয়ানা বাহিনী দিয়া তাদের উপরে নির্যাতন চালাচ্ছে। ইন্টারনেটের কানেকশন বন্ধ, মোবাইলের টাওয়ার বন্ধ, কাশ্মীরের কোন খবর মুসলিম মিল্লাতের কানে এখনো আসতেছে না, বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলি সবই কারবালা। এই কারবালা বোঝাবার জন্য বললাম। চীনের বুকে গুগলের অ্যাপস চলে না, গুগলকে নিষিদ্ধ করেছে, ফেসবুক বন্ধ করে দিয়েছে, চালাই না। ভারতে কয়েকটা পড়াই 26টা ব্রাউজার তারা বন্ধ করে দিয়েছে। গায়কের মতো শরীয়তের আর মারিফতের কথা বলে বলে গায়কদেরকে দিয়ে ইসলামকে কটাক্ষ করতেছে। একজন মুসলমানও কথা বলার সাহস পাচ্ছে না। কথা ঠিক না? ইদানিং বাংলার জমিন যে কারবালা হয়ে যাচ্ছে তাও আমরা মুসলমানেরা খবর রাখি না। তার বাস্তবতা হলো ওসি প্রদীপ, তার কুকীর্তি আর তার সমস্ত ঘটনায় এখন ধরা পড়া পর ওপেন হচ্ছে। কথা ঠিক কিনা ভেবে দেখুন। মুসলমান সেই কারবালা। এই জন্য কারা মানে হলো স্থান, বালা মানে মুসিবত, কারবালা হলো মুসিবতের স্থান। এই মুসিবতের স্থানে হযরত হুসাইন এবার গতি বন্ধ করে দিয়ে তাবু ঘিরে বসে গেলেন। সবাই খবর দিল আপনাকে আর আগানো ঠিক হবে না। কিন্তু এদিকে ইয়াজিদের সৈন্য বাহিনীরা তো আর বসে নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিলে ৬০০০ সৈন্য পাঠিয়ে দিলে, চলে যাও, এবার তুমি হুসাইনের কাছে গিয়ে বলো, প্রস্তাব দাও, হুসাইন যদি ইয়াজিদের খেলাফতিত্ব মেনে যদি আমাদের কাছে বায়াত নাই তাহলে সসম্মানে তাকে ইয়াজিদের কাছে দামেস্কে পৌঁছায় দেওয়া হবে। আর যদি তা না হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারো। হযরত হুসাইনের কাছে প্রস্তাব দেওয়া হলো। হযরত হুসাইন বলতেছে এইটা হতে পারে না, আমার জীবন যদি চলেও যায় তবু ইয়াজিদের কাছে খেলাফতিত্ব নিয়ে তাদের বায়াত আমি গ্রহণ করতে পারি না। ইয়াজিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি, মদ্যপায়ী, নামাজ তরককারী, এমন লোকের কাছে মুসলিম মিল্লাতের হুকুমতের খেলাফত যাক, আমি হুসাইন এটা মেনে নিতে পারি না। কারণ বাসের ড্রাইভার যদি মদ খেয়ে যদি গাড়ি চালায় আর পেছনে যাত্রীরা যতই বসে সূরা ইয়াসিন পড়ুক আর তাসবিহ পড়ুক, মদ খাওয়ার কারণে ড্রাইভারের গাড়ি যদি খাদে পড়ে, এবার বলেন যাত্রীরা কোথায় জান্নাতে যাবে? মদ্যপান করে যদি নেশা করে যদি গাড়ি চালায় আর গাড়ি যদি চলে যায়, যদি অ্যাক্সিডেন্ট করে, যত যাত্রী আছে তাসবিহ তাহলিল সূরা ইয়াসিন আর রহমান টোটাল কোরআন বারবার খতম দিলেও কি কাজে লাগবে বলেন? এটা বুঝেছিলেন হযরত হুসাইন যে এমন একজন ব্যক্তির হাতে মুসলিম মিল্লাতের খেলাফতিত্ব দায়িত্ব যেতে পারে না, আমি মেনে নিতে পারি না। হযরত হুসাইন পাল্টা ৩টা শর্ত দিলেন যে আমি তোমাদের কাছে শর্ত দিতেছি, আমি ফুরাতের তীরে এসেছি, কারবালার প্রান্তরে যুদ্ধের জন্য আসি নাই, সপরিবারে এসেছিলাম কুফায় যাওয়ার জন্য। তোমরা যখন কুফায় যেতে দেবে না তখন আমার প্রস্তাব হলো, আমার প্রথম প্রস্তাব, আমাকে আবার মক্কা মুআজ্জামায় মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও। ইয়াজিদের সৈন্যরা বলল যে না, এই সুযোগ নাই, বন্ধ, এই দরখাস্ত কবুল হবে না। দ্বিতীয় নম্বর প্রস্তাব দিলেন যে তাই যদি না হয় তাহলে তোমরা আমাকে নিয়ে চলো দামেস্কে, ইয়াজিদের কাছে আমি তার সঙ্গে দেখা করব। বলে যে না, এটাও সম্ভব নয়। তৃতীয় প্রস্তাব দিলেন তাহলে আমাকে সীমান্ত কোন এরিয়ায় দিয়ে আসো, যেই এরিয়ায় কোন মুসলিম মিল্লাত নাই, যেখানে ইয়াজিদের রাজত্বের বাইরে এলাকা, সেখানে দিয়ে আসো, আমি তোমাদের কোনো ডিস্টার্ব করবো না, ওই মহলে নিজের জীবনটাকে নির্বাসন করে কাটাবো, তবু ইয়াজিদের কাছে আমি বশ্যতা স্বীকার করবো না। এবারে তারা কি করলো? এটা হতে পারে না, ফরাতের তীর বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিয়ে তাদের এই ৭২ জনকে হত্যা করা হলো। হযরত হুসাইন, তার স্ত্রী এবং তার ছেলে আসগর, ৩ জন ছাড়া আর কেউ নেই, সবাইকে হত্যা করে ফেললো। এবার হযরত হুসাইন সন্তান আসগর পানির জন্য কাঁপতেছেন, তাদেরকে আটকে রেখেছে। ফুরাতের তীরে ইয়াজিদের সৈন্যরা পানি তাদেরকে আনতে দিচ্ছে না। হযরত হুসাইন চিন্তা করলে এত মানুষ গেল, আমার ছোট্ট শিশুর জন্য দেখিয়ে দেওয়া হয় কিনা। আসগরকে কোলে নিয়ে তাদের সৈন্যদের সম্মুখে গিয়ে বলল যে এই ফুরাতের পানি কত জীব জানোয়ার পান করতেছে, আমি হলাম বিশ্ব নবীর নাতি হুসাইন, আমার সম্পর্কে জান্নাতের ঘোষণা বিশ্ব নবী দিয়ে গেছে, আমি জান্নাতি মানুষ, তোমরা আমার প্রতি দিক তাকাইয়া আমার এই শিশু সন্তানটার জন্য ফুরাতের একটু পানি দাও।
কেঁদে ফেলেছেন, হযরত বলার সঙ্গে সঙ্গে হযরত হুসাইন কেঁদে ফেলেছেন। কিন্তু তাদের মধ্যে কিছু কিছু সৈনিকের মায়া হয়েছিল, কিন্তু সীমার নামক একজন পাষণ্ড সৈনিক, তার আর মায়া হলো না। সে বলল যে এই সুযোগ দেওয়া যাবে না। সীমার আর দিহাক নামে আরেকজন সৈনিক, তারা বিষাক্ত তীর মারল আসগরের দিকে। হযরত হুসাইন বাচ্চাটাকে ধরে রেখেছে, বিষাক্ত তীর এসে তাকে এফর ওফর করে দিল, রক্ত ফিলকে দিয়ে বাবার উপরে আসগর শাহাদাত বরণ করলেন। হযরত হুসাইন কান্না ভিজা চোখের পানিটা নিয়ে স্ত্রীর কাছে শিশুটা নিয়ে যে বলতেছে যে তোমার সন্তান নাও, তারই জন্য তোমাকে আর কোনোদিন বিরক্ত করবে না, তোমার শিশু চিরতরে শাহাদাতের পানি পান করেছে। বিশ্ব নবীর উত্তরসূরিদেরকে তুমি এভাবে হত্যা করেছ, আল্লাহর গজব পড়বে। পাষণ্ড সীমারেরা তাকে হত্যা করলো, তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেললো, তার স্ত্রীকে হত্যা করলো। এই হলো ফুরাত তীরের ঘটনা। কারবালার মরুপ্রান্তরে তাকে নিয়ে চলে গেল, গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে মস্তকটা দেওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিশ্ব নবীর নাতি হযরত হুসাইনের দাঁতের উপর একটা লাঠি দিয়ে আঘাত দিয়ে বলতেছেন, হুসাইন তোমার সম্পর্কে যত ভালো কথা দেখেছিলাম, তোমার চেহারার ভিতরে তো ভালো কিছু পাচ্ছি না, নাউজুবিল্লাহ করেন। তখন এই পাশেই একজন সাহাবী ছিলেন, তখন বললেন যে জিয়াদ তোমার সব অনেক বেয়াদবি দেখেছি, হযরত হুসাইনের শানে এই বেয়াদবি করো না, কারণ যেই জায়গা তুমি লাঠি দিয়ে আঘাত করতেছো আমি সচক্ষে দেখেছি আল্লাহ রাসূল এই জায়গা বারে বার শতবার চুমা দিয়েছে হযরত হুসাইনকে, এই বেয়াদবি করো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকেও জবাই করা হয়, তাকেও হত্যা করে দেওয়া হয়। তারপর হযরত হুসাইনের মস্তক নিয়ে ইয়াজিদের কাছে দামেস্কে পৌঁছে দেওয়া হয়। হযরত হুসাইনের লাশটা কারবালার প্রান্তরে ফুরাত নদীর প্রান্তরে দাফন করা হয়েছে, আর হযরত হুসাইনের মাথা দেওয়া হলো দামেস্কে। ইয়াজিদ ওইটাকে কাফনে জড়াইয়া আবার পাঠালো মদিনা মুনাওয়ারায়। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার সেই মাথাটা জান্নাতুল বাকিতে হযরত হুসাইনের মাথাটা দাফন করেছে। এর থেকে শিক্ষা নেওয়ার কথা হলো এই, আমার শেষ কথা, যে কারবালার এই বিপদ এবং এই মুসিবত থেকে মুসলমানদের শিক্ষণীয় প্রথম কাজ হলো যে যত বড় বিপদই আসুক কোন বিজাতির অনুসরণ করা যাবে না। ইসলামের হুকুমতের কাছে, খেলাফতের কাছে জীবন দিতে প্রস্তুত থাকবে মুসলমান, তবুও খেলাফতের বাইরে অন্য কিছু শাসন মুসলমানেরা মানতে পারে না। কারবালার দ্বিতীয় শিক্ষা হলো এটি, হযরত হুসাইন অন্যায়ের বিপক্ষে জীবন দিয়েছেন, তাও আত্মসমর্পণ করেন নাই। 3 নম্বরে শিক্ষা হলো জালেমের জুলুম বেশি দিন টেকে না। ইয়াজিদ 3.5 বছর রাজত্ব করেছে, আজ পর্যন্ত ইয়াজিদের বংশে একজনও শাসক হয় নাই, কিন্তু হযরত হুসাইনের অনুসারীরা যুগে যুগে অনেকবার ক্ষমতার মসনদে বসেছে, আরো বসবে, কথা ঠিক কিনা? ইতিহাস পড়ে দেখেন, ইয়াজিদের এই পেশি শক্তি ব্যবহার যারা করে তাদের শাসনকাল স্থায়ী হয় না, এবং তাদের পরাজয় অবশ্যই তাদের পরাজয় হয়। শেষ শিক্ষা হলো জীবন দিয়ে হলেও অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটি হলো কারবালার শিক্ষা। জীবন গেলেও অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা কারবালার এই হৃদয় বিতারক ঘটনা থেকে এটি শিক্ষা পাই। আসুন যুগে যুগে হুসাইনের অনুসারী যারা তাদের জাগতে হবে। এই উইঘর মুসলমানদের জন্য মুসলমানদের কথা বলতে হবে, কাশ্মীরের মুসলমানদের জন্য কথা বলতে হবে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য কথা বলতে হবে। মুসলমানের এক দেহ এক প্রাণ, এই জন্য মুসলমানেরা অন্যায়ের কাছে মুখ বন্ধ করে সহ্য করতে পারে না, জীবন গেলেও অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুঃখের ব্যাপার হলো হুসাইনের কথা, কারবালার কাহিনী শুনে আমরা কান্দি, কিন্তু অন্যায়ের কথা যে ওয়াজ করে বক্তাও এর শিক্ষা নেয় না, শ্রোতারা যারা শুনে তারাও এই শিক্ষা গ্রহণ করে না। কারবালার সঠিক শিক্ষা জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক আল্লাহ, আমাদের মুসলিম মিল্লাতের জন্য কবুল করে। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।